হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নিয়োগ সম্পর্কিত এবং সেই সংক্রান্ত যে আদালতে মামলা চলছে, গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন, এবং তার সাথে ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। ভিডিওটি এখনই লাইক করুন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যাক। তো প্রাইমারি নিয়োগ সম্পর্কিত অনেকগুলো কেস আদালতে চলছে এবং পেন্ডিং আছে, ফাইনাল জাজমেন্ট এখনো হয়নি। সেরকম ধরনের কেস হচ্ছে 2014 যে প্রশ্নবুল মামলা, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে MAT 1594 পরবর্তী দিন আমরা জানিয়েছিলাম আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে। এবং তার সাথে 2017 টেট 2022 টেটের যে প্রশ্নমূল মামলা, এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট জমা দেবে এবং এক্সট্রা আবার এক্সপার্ট দরকার, সেটা কিন্তু বোর্ড জানিয়েছিল আবার মাঝখানে। তো এর এর মধ্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর আছে। অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি উঠেছিল 2009 প্রাইমারি। হ্যাঁ, তো 2009 প্রাইমারি আপনারা জানেন যে 2021 সালে প্যানেল প্রকাশ হয়েছিল, এবং 2021 সালে প্যানেল প্রকাশ হওয়ার পর বিভিন্ন মামলা হয়েছে যে এই প্যানেলে দুর্নীতি হয়েছে এরকম ধরে, এবং অনেকেই কিন্তু চাকরি পাননি বলে মামলাটি করেছিলেন। তো মাননীয় বিচারপতি একটা ডেট বেঁধে দিয়েছিলেন 2024 সালের এপ্রিল মাসে সম্ভবত। তখন সেই ডেট পর্যন্ত যারা যারা মামলা করেছিল বা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু নিয়োগের যে ব্যাপার, নিয়োগের জন্য তাদেরকে রেকমেন্ড করা হয়েছিল। বিভিন্ন ডিপিএসসি থেকে কিন্তু মানে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু বাড়িতে বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন। তো এর মধ্যেই কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে নিজেদেরকে বঞ্চিত মনে করে, কারণ তাদের যে স্কোর যারা চাকরি পাচ্ছে তাদের থেকেও কিন্তু বেশি, অর্থাৎ মেধার ভিত্তিতে হচ্ছে না বলে তাদের যেটা দাবি, অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেটদের। এবং অযোগ্যরা কিভাবে মেধা তালিকায় থাকতে পারে, এটাও কিন্তু প্রশ্ন মহামান্য হাইকোর্টের। অর্থাৎ মানে তালিকাতে অযোগ্যরা কিভাবে স্থান পেতে পায়। তো এটার পেছনে তাহলে কি কারণ থাকতে পারে সেটা সময় বলবে কি হতে চলেছে। এখন দেখার বিষয় কেসটা কোন দিকে যায়। এবং 2009 প্রাইমারি অনেক আগের ব্যাপার, অনেকেরই হয়তো মানে আশা শেষ হয়ে গিয়েছিল চাকরি পাবেন কিনা। 2021 সেই প্যানেল প্রকাশ হয়, অর্থাৎ তারপর থেকে কিন্তু মামলা হয়েছিল, এবং সেই মামলার পরেই কিন্তু অনেক আরো মামলা হয়েছে। 2024-এর পরে অনেক মামলা করতে গিয়েছিল অনেকেই, কিন্তু সেই মামলাগুলো রিজেক্ট হয়ে যায় বেশিরভাগই, কারণ একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু করা হয়েছিল। কিন্তু আপনারা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে কমেন্টে এখনই জানাবেন। এবং তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মাননীয় বিচারপতি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেছিল, কি এক দুদিন আগে আমরা শেয়ার করেছিলাম। প্রশ্নবুল মামলা সম্পর্কিত বিভিন্ন যে দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ আছে, তো সেই গ্রুপ থেকে কিন্তু একদম গরিব যারা চাকরি প্রার্থী আছেন, গরিব যাদের টাকা পয়সা খুবই কম, তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই কারণ হচ্ছে তাদেরকে পিটিশন করাতে জোর করে, এরকম ধরনের একটা অভিযোগ উঠছে। আমরা বলছি না, এটা কিন্তু মানে খবরটা এসেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা জানেন ব্যাপারটা, যে বিভিন্ন দিকে ছড়াচ্ছে, এবং রীতিমতো একদম চমকে যান মাননীয় বিচারপতি তো রীতিমতো একদম চমকে যান মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি একদম তাকে যখন আইনজীবী দেখান, আইনজীবীর মোবাইলটা যখন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে দেখান, তখন তিনি রীতিমতো চমকে যান। যে তিনি বলেন যে এর পেছনে কে থাকতে পারে, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো মাথা আছে, বা এর পেছনে কারা কারা যুক্ত আছে, কারা ইনভলভ আছে এর পেছনে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখন দেখার বিষয়ে কোন দিকে ব্যাপারটা যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই লাইক করুন ভিডিওটি, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।